ধর্মগ্রন্থ পাঠ কখনো জনমনে হিংসা তৈরি করে না, অথচ সেই পথেই মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির শিলান্যাসের পরের দিন ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও ভরতপুরের বিধায়ক বলেন, বিজেপি হিন্দুত্বের তাস খেলছে, তিনিও মুসলমানদের জন্য কোরআন পাঠের ব্যবস্থা করবেন। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের গীতা পাঠ করতেই পারে। সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। অধীর চৌধুরী এই প্রসঙ্গে বলেন, কেউ গীতা পাঠ করবেন, কেউ মসজিদ নির্মাণ করবেন, সেটা নিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে তা নিয়ে কোনো ভাবনা নেই কারো। বলার তো কিছু নেই, কেউ গীতা পাঠ করবে, আমি তো বলতে পারি না গীতা পাঠ করা যাবে না। কোথাও মসজিদ নির্মাণ হবে, আমি তো বলতে পারি যে মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদ নির্মাণ করার অধিকার আছে, গীতা পাঠের অধিকার আছে। এছাড়াও বাংলায় আরো মানুষের অনেক কথা আছে, সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাই আমি মনে করি। সে রাজ্যের হোক, কেন্দ্রের হোক, আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে ক্রমশ। আমরা আজকে প্রায় আর্থিক জালে ফেঁসে গেছি। আমরা আর্থিক জালের মধ্যে সারা পশ্চিমবঙ্গ আজ নিমজ্জিত। সেগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। নিশ্চয়ই কাউরির মন্দির করার, কাউরির গীতা পাঠ করার, কাউরির মসজিদ করার অধিকার আছে, সেগুলো একটা শুভ মানসিকতা থেকে করলে আরো বেশি ভালো হয়। কারণ বাতাবরণটা যেন ঠিক সৌহার্দ্যের হচ্ছে না বলে আমি মনে করছি। এটা শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলাতেই সৌহার্দ্যের সম্প্রীতির বাতাবরণটা বজায় রাখা জরুরি। নাহলে বাংলা পিছিয়ে তো গেছেই, এবার অতল গহ্বরে চলে যাবে। আমি ভয়টা এই জায়গাটাই পাচ্ছি। বাংলা পিছিয়ে গেছে, পিছিয়ে যাচ্ছে, অতল গহ্বরে পড়বে যদি এইটা আমরা হারিয়ে ফেলি। ঠিক একইভাবে দেশের ক্ষেত্রেও তাই। সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্যের বাতাবরণ, দেখুন আমরা যে যাই করি না কেন, নিজেদের সমাজের মধ্যে, নিজেদের রাজ্যের মধ্যে, নিজেদের দেশের মধ্যে যদি আমরা একে অপরের বন্ধু হতে না পারি, তাহলে বিদেশি শক্তিরা আরো বেশি শক্তিশালী হয়। যারা ভারতবর্ষকে ভালো নজরে দেখে না, যারা ভারতবর্ষের ক্ষতি চায়, দুর্বল চায়, তাদের হাতটা আরো শক্ত হয়। অতএব দায়িত্ব কিন্তু সকলের, এ দেশকে সুস্থ সবল স্বাভাবিক রাখা। সকালের কথা কিছুটা বদলে হুমায়ুন রবিবার রাতে তার ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় বলেন, আমি সম্প্রীতির পক্ষে। তিনি বলেন, অমুসলিমদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাদের উদ্দেশ্যে বলেন, তারা মন্দির করবেন, আমরা মসজিদ করব, এটাই ভারতবর্ষ। 4 লক্ষ মানুষের উপস্থিতিতে যেটা বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে, আরেকবার আপনাদেরকে সকলকেই আমার পক্ষ থেকে সমস্ত মুসলমান ভাইদের আমি যেমন সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, একইভাবে অমুসলিম যারা আছেন তেনাদেরকেও আমি নমস্কার এবং অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি যে আমরা কারো বিপক্ষে না, কোনো অমুসলিমের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কোনো অমুসলিমকে আমরা কোনো অশ্রদ্ধা করি না। আমার ধর্মের প্রতি আমি আস্থাশীল, আপনাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তাই সকলে মিলে আমরা একসঙ্গে সম্প্রীতি রেখে বসবাস করি। আপনারা মন্দির করবেন, আমি মসজিদ করব, এটাই ভারতবর্ষের সংবিধান। সেই সংবিধানকে আমি সম্মান জানিয়ে সকলকেই আর একবার অভিনন্দন, নমস্কার, শ্রদ্ধা।